মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে সূরা ইউসুফের 87 নম্বর আয়াত সম্পর্কে, যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেননা কাফের সম্প্রদায় ব্যতীত কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াতের তাফসীর সম্পর্কে, এই আয়াতটি যখন এই কথাটি ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, যখন তার ছেলেদেরকে ইউসুফের সন্ধানে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, যে হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফকে খোঁজো এবং তার ভাইকে খোঁজো, আর এই ক্ষেত্রে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেননা আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। তো এ ধরনের কোনো একটা বিষয়ে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের শরণাপন্ন হওয়া, এটা ইমানের পরিচয়। আর আল্লাহর রহমত থেকে নিরাশা অনুভব করাটা, এটা যাদের ইমানের ত্রুটি আছে তাদের পরিচয়। তো এটা যেমন ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা হিজর 56 নম্বর আয়াতে যে ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, তার রবের রহমত থেকে নিরাশ হয় ওই সমস্ত লোকেরা যারা পথভ্রষ্ট। অনুরূপভাবে যারা পাপাচার করেছে, গুনাহ করেছে, তারা আল্লাহ তাদেরকে মাফ করবে না, এভাবে নিরাশ যদি হয়ে যায় তো তাদেরকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলছেন কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলুন, হে আমার বান্দারা, যারা অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হয়ে নিজের নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে দয়া করে ক্ষমা করে দিবেন, এটা থেকে তোমরা নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। তো এই নিরাশ হওয়াটা, এটা নিঃসন্দেহে একটি বড় গুনাহ। ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কাবিরা গুনাহ। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে কুফরি, কেননা তারা বলেছেন যে মানুষ যখন বিশ্বাস করে, মানুষের মধ্যে যদি এই বিশ্বাস জন্মে যে আল্লাহ পরিপূর্ণ করার ক্ষমতা রাখেন না, অথবা তিনি সারা মাখলুকাত সম্পর্কে জ্ঞান রাখেন না, অথবা তিনি সম্মানিত নন, তিনি দাতা নন, এরকম বিশ্বাস যদি মানুষের মধ্যে জন্মে, তখনই কিন্তু তার মধ্যে নিরাশা জন্মে। আর এই তিনটা বিষয়, যে আল্লাহ পরিপূর্ণ ক্ষমতার মালিক নন, অথবা তিনি সমস্ত মাখলুক সম্পর্কে জ্ঞান রাখেন না, অথবা তিনি দাতা নন, এ ধরনের বিশ্বাস যদি কারো ভিতরে জন্মে, তো তারই ভিতরে নিরাশা জন্মিবে। আর যার মধ্যে নিরাশা জন্মিবে, সে তার এই বিশ্বাসটা নিঃসন্দেহে কুফরি বলে গণ্য হবে। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে এ ধরনের নিরাশা কাফেরদের মধ্যেই হয়ে থাকে, কেননা আল্লাহর প্রতি তাদের ঈমান নাই, আল্লাহর প্রতি তাদের আস্থাও নাই, অতএব তারা নিরাশায় ভুগে, দুদুল্যমান অবস্থায় ভুগে। তো এই জন্যে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল যে তার কুফরি এবং তার অন্যায় অনাচার সম্পর্কে ইসলাম গ্রহণ করার পূর্বে যে আল্লাহ তাআলা এগুলি তাকে মাফ করবেন কিনা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এমনিভাবে যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখনও তিনি এই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কি আগের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে ইসলামের মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অন্য হাদিসে আছে যে আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা, তওবা করলে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। তো এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কাবিরা গুনাহ। যেমন করে ইবনে আব্বাসের রাওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশিরকু বিল্লাহ ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ ওয়াল কানুতু মির রাহমাতিল্লাহ মিনাল কাবায়ের। আল্লাহর সাথে শিরিক করা একটি অনেক বড় গুনাহ। এমনিভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করা, এগুলোও কাবিরা গুনাহ। এটা তাবরানী বর্ণনা করেছেন এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন সিলসিলা সহিহার ভিতরে। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। মুমিন সর্বাবস্থায় দুনিয়াবী ক্ষেত্রে সফলতার জন্য আল্লাহর রহমতের প্রতি শরণাপন্ন হবে এবং পরকালের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতে শরণাপন্ন হবে। এবং গুনাহ করেছে, গুনাহ মাফের ক্ষেত্রেও
আল্লাহ তাআলা শরণাপন্ন হবে এবং আল্লাহ তাআলার প্রতি এই আস্থা রাখবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন, এই আস্থা সে রাখবে এবং আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। আল্লাহর প্রতি কুধারণা পোষণ করাটা ঈমানের পরিচয় নয়, বরং এটা হচ্ছে কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে আমি সেভাবে তার সাথে উপস্থিত হই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা করবে আল্লাহ সেরকমই তার সামনে উপস্থিত হবে। যদি সে ধারণা করে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। বান্দা যদি ধারণা করে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে সে আল্লাহর কাছে নিজেকে পেশ করবে এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং ক্ষমা পাওয়ার জন্য উপযুক্ত যে আমল, যেই ক্রন্দন রোনাজারি দরকার, সেগুলি সে করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। অতএব আমাদের কারোই উচিত হবে না যে অবস্থায় থাকি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা আল্লাহর রহমত থেকে নিজে বঞ্চিত, আল্লাহ আমাকে দয়া করবেন না, করুণা করবেন না, আমাকে মাফ করবেন না, আমাকে সফল করবেন না, এ ধরনের ধারণা যেন আমাদের মনের মধ্যে সৃষ্টি না হয়, কারণ এগুলি কুফরি, এ ধরনের কাজ কুফরি এবং এটা কাবিরা গুনাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার বিশেষ রহমত দ্বারা আচ্ছাদিত করেন এবং আমাদের মধ্যে থেকে নিরাশাকে দূর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।